সুনানুত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাকে 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে না পারবে, এক চুল পরিমাণ সে ওই জায়গা থেকে নড়াচড়া করতে পারবে না। এই 5টি জবাব আমাকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে, যদি আমাদের হিসাব কঠিন হয়ে যায়। এই 5টি প্রশ্ন আল্লাহ তাআলা কি করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তার বান্দাকে কিছু প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারবে, এক চুল পরিমাণ জায়গা থেকে লড়াচড়া করতে পারবে না। কদমা আবিদিন, বান্দার পা একটু নড়াচড়া করবে এই সুযোগটুকু তারা নাই। তাহলে এমন অবস্থা হবে, আল্লাহ তাআলা যখন বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা স্টেপ দাঁড়িয়ে থাকবে, লড়াচড়া করবে না। 1 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনা। বান্দা, আমি তোমাকে যে হায়াতি জিন্দেগি দিয়েছিলাম, ওই হায়াতি জিন্দেগি তুমি কোন কাজে লাগিয়েছো? আমি রবের ইবাদত করেছো নাকি তোমার জিন্দেগি জীবনযাপন শয়তানের কথা অনুযায়ী করেছো? আমি তোমাকে লম্বা চূড়া একটি হায়াত দিয়েছিলাম, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80, 90, 100, আবার কারো আল্লাহ তাআলা 100-র উপরে হায়াত দান করেন কি করেন না? কয় হায়াত যত লম্বা হিসাব তত লম্বা, হায়াত যত কম হিসাব তত কম, সম্পদ যত বেশি হিসাব তত বেশি, সম্পদ যত কম হিসাব তত কম, আরাম আয়েশ যত বেশি হিসাব তত বেশি, দুনিয়াতে কষ্ট যত বেশি হিসাব তত কম। তাহলে সম্পদ লাভ না লস? কথা বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সুসংবাদপ্রাপ্ত সাহাবী, ধনাঢ্য সাহাবী ছিলেন। ধনী হওয়ার কারণে, শুধুমাত্র ধনী হওয়ার কারণে সুসংবাদপ্রাপ্ত সাহাবী, কিন্তু তারপরও ওনার জান্নাতে যাওয়াটা অনেক লেট হয়ে যাবে। সুসংবাদপ্রাপ্ত সাহাবী জান্নাতে যেতে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। তাই ধনী ব্যক্তিরা হিসাব নিকাশ সব আল্লাহর কাছে বুঝিয়ে দিয়ে, হিসাব যদি সব ঠিকঠাক থাকে তাহলে জান্নাতের দিকে যেতে পারবে। আর যদি হিসাবে গরমিল হয়ে যায়, তাহলে ওই দিনে তার চাইতে বড় কপাল করা আর কেউ হতে পারে না। তাহলে হায়াতে জিন্দেগি আমার আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। হবে কি হবে না ভাই? আমার জীবন আমি কিভাবে কাটাচ্ছি? আমি যে এত লম্বা একটা সময় পেয়েছি, এই লম্বা সময়টাকে আমি কিভাবে ব্যয় করেছি, এটা ভাবার কোনো সুযোগ নেই। যে আমি যেভাবে ইচ্ছা আমি সময়টাকে কাটিয়ে দিলাম, মাহশরের দিন পার পেয়ে যাব, আল্লাহর কসম পার পাওয়ার কোনো সুযোগ নেই। জীবনের হিসাব যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে চেয়ে বসবেন, বান্দার হিসাব গরমিল হয়ে যাবে যদি জীবনটাকে সুন্দর পথে ব্যয় না করে। আবার ওই বান্দার হিসাব সহজ হয়ে যাবে যদি বান্দা তার জীবনটাকে সুন্দর পথে ব্যয় করে, ভালো পথে ব্যয় করে। বান্দার জীবনটা যদি সুন্দর পথে ব্যয় করতে পারে, তাহলে আল্লাহর কাছে তার হিসাব সহজ হয়ে যাবে। জীবনটা কিভাবে ব্যয় করতেছে, এটাই হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন। ওয়ান ইলমিহি ফীমা ফাআলা, যতটুক তুমি জানতে পারছো তার কতটুকু আমল করেছো? যতটুক তুমি জানতে পেরেছো তার কতটুকু আমল করেছো? নামাজ পড়লে গুনাহ, এটা আমরা জানি কি জানি না? বলবেন, সবাই বলবেন, জানি কি জানি না? নামাজ পড়লে গুনাহ, এটা আমরা সবাই জানি নাকি সওয়াব? এই যে ওয়াজ যে আপনারা শুনেন, এই হলো তার নমুনা, এই হচ্ছে কি তার। খেয়াল দিয়ে শুনতে হবে, খেয়াল দিয়ে শুনতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো।
কি বলতেছি কথাগুলো খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তি যদি নামাজ ইচ্ছা করে তরক করে, ইচ্ছা করে, ভুলক্রমে না, ঘুমিয়ে আছে, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু ইচ্ছা করে কোনো ব্যক্তি যদি নামাজ তরক করে, ওই ব্যক্তি নামাজ তরক করার কারণে তার শাস্তি হবে কি হবে না? আমরা কিভাবে জানতে পারলাম? কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা ঠিক কিনা? হারাম বক্ষণ করা, এটা আমরা জানি কি জানি না? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল না হারাম? অন্যকে কষ্ট দেওয়া হালাল না হারাম? অন্যের গীবত করা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? মোটামুটি আমাদের জীবন চলতে গেলে যতটুকু দরকার আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে সবই জানি। জানি কি জানি না? আলেম ওলামারা একটু বেশি জানেন, এই কারণে তাদের হিসাবটাও বেশি হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ইলম সম্পর্কে আল্লাহ একটি প্রশ্ন করবেন। কয়টি প্রশ্ন? একটি প্রশ্ন। তুমি ইলম যে জেনেছো তদু যে আমল করেছো কিনা জিজ্ঞাসা করবে না, কোথায় থেকে ইলম অর্জন করেছো, এই প্রশ্ন আল্লাহ তাআলা কি করবেন না? তাহলে ইলম সম্পর্কে প্রশ্ন কয়টি? বলে না, কথা বলে না, কয়টি? একটি। তারপরের প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, বান্দা তুমি সম্পদ যে উপার্জন করেছো কোন পন্থায় উপার্জন করেছো? সম্পদ যে কামাইলা কোন পথে কামাইলা? হালাল পন্থায় কামাইলা না হারাম পন্থায় কামাইলা? 20,000 30,000 টাকার বেতন, চলাফেরা দেখলে মনে হয় লাখ টাকার বেতন আছে না নাই? কথা বলে না? 20,000 30,000 টাকার বেতনের চলাফেরা দেখে কি মনে হয়? লাখ টাকা বেতন পায়। সরকারি এমন বহু চাকরিজীবী আছে, বেতন সীমিত কিন্তু চলাফেরা স্ট্যান্ডার্ড, আছে না নাই? তারপরে অনেক সাধারণ চাকরিজীবীও আছে যেখান থেকে 2 নম্বরই করা যায়, করতেছে। এক দোকানদার, দোকানের এক কর্মচারী, সে মাসালা জানতে চাচ্ছে যে দোকানের মধ্যে মালিকের যেই ক্রয়কৃত মাল, ওই মাল যদি আমি 2 টাকা বাড়িয়ে বিক্রি করি, নির্ধারিত মূল্যের চাইতে যদি 2-4-5 টাকা বাড়িয়ে বিক্রি করি, এটা তো আর মালিকের যাচ্ছে না, এটা আমি লাভ করতেছি, এটা আমি নিয়ে নিলে কি হালাল হবে? আপনারা কি বলেন? হালাল হবে? মালিকের জিনিস, এটা 110 টাকা দাম আছে, ওই প্যাকেটের দাম লেখা নাই, অথবা সে মালিক কাছে থাকে না, মালিক বিশ্বাস করে অগোচরে সেই দামটাকে বাড়িয়ে দিয়েছে। মালিকের নির্ধারিত দাম মালিককে দিয়ে দেয়, আর অতিরিক্ত টাকাটা নিজের পকেটে ভরে নেয়। এটা হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কথা ঠিক কিনা? এমন অনেক দোকান কর্মচারী আছে মালিকের অগোচরে দোকানে চুরি করে, আছে না নাই? এদের বলবেন 2-4-5 টাকা চুরি করি, 2-4-5 টাকা মেরে দেই, যে কোটি কোটি টাকা মারতেছে, ভাই যে কোটি কোটি টাকা মারে তার হিসাব কোটি টাকার হবে, তুমি 2 টাকা মারো, তোমার 2 টাকার হিসাব হবে। কিন্তু এই কথা মনে রাখবেন, 2 টাকা দুনিয়াতে যদি মারেন তাহলে হাসরের মাঠে কিন্তু এটা 2 টাকা থাকবে না, এটা কিন্তু আমলে পরিণত হয়ে যাবে। তখন আর 2 টাকা মালিক তোমার থেকে মালিককে কিন্তু 2 টাকা দিয়ে দেওয়া হবে না। মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামা থেকে আমল তাকে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহুত আবেদ আছে, বড় বড় আবেদ, পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহর দরবারে নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা ধুলি কলার সাথে মিশিয়ে দিবেন। কারণ নেক আমল করেছে, পাশাপাশি গুনাহ করেছে। হারাম সম্পদ ভক্ষণ করার কারণে, মিথ্যা বলার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে তার সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলা ধুলোবালির সাথে মিশিয়ে দিবেন। অর্থাৎ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির এত পরিমাণ আমল তাকে জান্নাতে নিতে পারবে না। তাহলে ইবাদতটা হবে গুনাহ মুক্ত। কি মুক্ত? সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছি, কিন্তু মালিকের দোকানে বসে বসে চুরি করি, তাহলে এই ইবাদত আমার কোনো উপকার করতে পারবে না। তাহলে আমি যতটুকু উপার্জন করলাম, এই উপার্জনের মাধ্যমটা কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই টাকা তুমি কিভাবে কামিয়েছো? যদি হালাল পন্থায় কামাই তাহলে তো সুন্দর হয়ে গেল, বেঁচে গেল। আর যদি হারাম পন্থায় কামায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাকে আর ছাড় দিবেন না।
যদি ওই টাকা ঘুষের হয়, সুদের হয়, যদি ওই টাকা অন্যকে অন্যের সম্পদ আত্মসাৎ করে হয়, তাহলে মাহাশরের দিন আল্লাহর কাছে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই ব্যক্তি সুন্দর উত্তর দিতে পারবে না, ধরা খেয়ে যাবে। এক কথায় কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এইগুলো সম্পদের এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তুমি যে সম্পদ উপার্জন করেছো, এই উপার্জিত সম্পদ কোন পথে ব্যয় করেছো? অফিমা আনফাকাহু, তুমি যে সম্পদ হালাল পন্থায় উপার্জন করেছিলা, হারাম পন্থায় করে নাই, হালাল পন্থায় সম্পদ উপার্জন করেছে, কিন্তু এই সম্পদ ব্যয় করেছে হারাম পন্থায়, ধরা খেয়ে যাবে। এই সম্পদ যদি হালাল পন্থায় ব্যয় করে তাহলে আয়ের হিসাব হবে, ব্যয়েরও হিসাব হবে। কিসের হিসাব হবে? আয় করেছে এটারও জবাবদিহিতা করতে হবে, ব্যয় করেছে এটারও জবাবদিহিতা করতে হবে। 5 নম্বর প্রশ্ন, পান জিসমিহি ফিমা আবলা, তোমাকে আমি যৌবন নামক একটা শক্তি দিয়েছিলাম। কি বলেন? যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন তারা যৌবনকাল পেয়েছেন কিনা? কথা বলে না। যারা এখন যৌবনে আছেন তারা যৌবন পেয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাহশরের দিন প্রশ্ন করবেন, ওয়ান জিসমিহি ফিমা আবলা, তোমাকে যৌবন নামক একটা সম্পদ দান করেছিলাম, ওই যৌবনকালে তুমি যৌবনটাকে কোন পথে ব্যয় করেছো? ওই যৌবন কি তুমি ফাহিশাত কাজে ব্যয় করেছো নাকি অশ্লীল কাজে ব্যয় করেছো? ওই যৌবনটাকে শয়তানের কাজে ব্যয় করেছো নাকি ওই যৌবনটাকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাশরের দিন তার আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশাউন ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যেই যুবকের নেশা হচ্ছে আল্লাহর ইবাদত করা। নেশা বিভিন্ন প্রকার হয়। কেউ মাদক দ্রব্য কি করে? নেশা করে। কেউ বিড়ি সিগারেটের নেশা করে, করে কি করে না? কেউ গেমের নেশায় সারাদিন পড়ে থাকে, কেউ প্রেমের নেশায় পড়ে থাকে। প্রেম 2 প্রকার, এক হচ্ছে গায়রুল্লাহ, আরেক হচ্ছে আল্লাহর সাথে। যেই প্রেম আল্লাহর সাথে হয় ওই প্রেম সাকসেস, আর যেই প্রেম গায়রুল্লাহর সাথে হয় ওই প্রেম টিকে না, ওই প্রেম নষ্ট হয়ে যায়, ওটা হারাম। যেই প্রেম বেগানা নারীর সাথে হয় ওটা হালাল না হারাম? সর্ব অবস্থায় হারাম। এখন আমাদের সমাজে একটা স্লোগান চলে, একটা ছেলেকে অথবা একটা মেয়েকে জানি না কিভাবে তারা বিবাহ করি। আমাদের মা চাচিরা কি প্রেম করে বিয়ে করছেন? ওর দাদির থেকেও তো শিখতে পারে, ওর দাদি তো প্রেম করে বিয়ে করে না, তাদের সংসার এতদিন পর্যন্ত টিকলে কেন? আর 12 মাস প্রেম কইরা 2 মাস সংসারে টিকে না, তাহলে এই প্রেমের দাম আছে? কথা বলে না। যতগুলা নাজায়েজ সম্পর্কের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা 99% ভেঙে গিয়েছে। প্রেম করছে 5 বছর 6 বছর, সংসারে টিকে না 1 বছর 2 মাসও সংসার ভালো করে টিকে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। পরনারীর সাথে কথা বলবা তো দূরে থাক, পরনারীর হাত ধরবা তো দূরে থাক, পরনারীর সাথে প্রেমালাপ করবা তো দূরে থাক। সাবধান, তার ধারে কাছেও যাওয়া যাবে না। নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে চোখটাকে সরাই দিতে হবে, দ্বিতীয়বার তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালা আইনাহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। যে ব্যক্তি তার চোখ দিয়ে হারাম বস্তু দেখে দেখে চোখের স্বাদ নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল মাহশরের দিন ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা গলিত সীসা টেনে তারপরে তারে মজা বুঝাইবে। উত্তপ্ত সীসা যেটা লোহা গলিত, তার চোখের মধ্যে ঢেলে দিয়ে বলবেন, দেখো কি পরিমাণ মজা লাগতো, এই চোখ দিয়েই তো তুমি বেগানা নারী হারাম জিনিস দেখেছিলা, দেখে তো অনেক মজা নিচ্ছ, এখন দেখো কেমন লাগে, খুব মজা লাগবে তাই না? না কষ্ট লাগবে? চোখের মধ্যে সামান্য একটা ছোট ময়লা পড়লে চোখ আর স্থির থাকে না, বারবার চোখ হাতায়, চোখ ভালো লাগে না। আর এই চোখের মধ্যে যদি সীসা গলিত উত্তপ্ত সীসা যদি চোখের মধ্যে ঢেলে দেয় তাহলে কি পরিমাণ আরাম লাগবে, একটু চিন্তা করে দেখে, কি পরিমাণ আরাম লাগবে। যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন যৌবনকে শয়তানের কাজে ব্যয় করার জন্য। এই যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন যৌবনকালে যেন দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রবের ইবাদত করতে পারে।
বৃদ্ধকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়বে তো দূরে থাক, মসজিদে এসে চেয়ার খোঁজে, খোঁজে কি খোঁজে না? বৃদ্ধকাল আসে, আল্লাহকে সেজদা দিতে চায়, সেজদা দিতে পারে না, হায় রে দুর্ভোগ। যৌবনকালে আল্লাহকে সেজদা দেয় নাই, যা বৃদ্ধকালে আল্লাহর ইবাদত ধরেছি, কিন্তু সেজদা নামক তৌফিক আর তার হয় নাই। সেজদা নামক তৌফিক আর তার কি হয় নাই? সেজদা তো ওইটা যেটা 7 জিনিস দ্বারা দেওয়া হয়। কয় জিনিস দ্বারা? 7 জিনিস দ্বারা সেজদা দেওয়া ওয়াজিব। কপাল, 2 হাত, 2 হাঁটু আর 2 পা। কয়টা হইল? কথা বলে না। 2 হাত, 2 হাঁটু আর এই যে 2 পা। কোন ব্যক্তি যদি পুরা সেজদায় জমিন থেকে পাকে উঠিয়ে রাখে, কোনো একটা পা উঠিয়ে রাখে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যায়। অনেকে আছেন, অনেক ভাইয়েরা আছেন, সেজদা দিলে পা 2টা আকাশের দিকে উঠায় রাখেন। জমিনের সাথে যদি 1 সেজদা পরিমাণ লেগে না থাকে, 1 সেজদা পরিমাণ যদি পা জমিন থেকে উঠিয়ে রাখে, তাহলে তার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। খেয়াল করবেন, নামাজের সময় পা জমিনে লাগিয়ে রাখবেন, কপাল যেন অবশ্যই জমিনে লাগে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে 7 জিনিস দ্বারা সিজদা করতে বলেছেন। কয় জিনিস দ্বারা? এখন যারা চেয়ারে বসে নামাজ পড়ে, কোনো একটা লাগে, পাটা খালি জমিনে এমনি ফালায় রাখে, আর কিছুই তো লাগে না। আমরা যারা আল্লাহকে সিজদা দিতে পারি, আমরা যে পরিমাণ তৃপ্তি পাই, তারা কি ওই পরিমাণ পায়? কখনোই পাবে না। সিজদার মধ্যে তৃপ্তি হচ্ছে নিজেকে সম্পূর্ণ আল্লাহর কাছে ঝুঁকে দেওয়া। অনেকে সিজদা দিতে সক্ষম, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়বে, সিজদা দিবে না। একটু কষ্ট করে সিজদা দিলে পারে, কিন্তু সারা দুনিয়া হাঁটতে পারি আমরা, কিন্তু মসজিদে এসে কি খুঁজি? চেয়ার খুঁজি। এই হচ্ছে আমাদের সমস্যা। বললে আবার চেহারা কালা করে। কথা বলেন, চেহারা কালা করে লাভ নাই। মাহাশরের দিন চেহারা কালা করার চাইতে দুনিয়াতে চেহারা কালা করেন, সেটা ভালো। তাও নামাজ সুন্দরভাবে পড়েন। কথা ঠিক কিনা? কারণ দুনিয়াতে নামাজ পড়েছেন, আপনার নামাজ হয় নাই, কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা চেহারা কালো করে দিবেন। এত পরিমাণ নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ছেন, কিন্তু পড়ছেন চেয়ার দিয়া। বলবেন, হুজুর এতবার বলেন কেন? আল্লাহ তাআলা কিছু বিষয়ে বারবার বলতে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা না বুঝবো, আমি আল্লাহর বান্দা বলেই যাবো ইনশাআল্লাহ। আপনার চেয়ার বসে নামাজ হয় না, আমি আজও বলবো, কালও বলবো, মরার আগ পর্যন্ত বলবো। কথা বলে না? আপনি আমার সাথে রাগ করলেও বলবো, খুশি থাকলেও বলবো। আপনি আমাকে গালি দিলেও বলবো, হাসি দিয়ে কথা বললেও আমি বলবো। আমি আলহামদুলিল্লাহ কাউকে ভয় পাওয়ার কথা বলি না, একদম আল্লাহর শপথ করে বলতেছি। আমি ভয় পাই শুধু আমার রবকে, যে আমি কোনো কথা আমার খাতিরের কারণে আমি কথাটাকে লুকাই ফেললাম, আমার মুসল্লি সেই কথাটা জানতে পারলো না, মাহাশরের দিন ওই জবাব আল্লাহর কাছে আমাকেও দিতে হবে। সুতরাং জবাব দেওয়ার চাইতে দুনিয়াতে একটু চেহারা কালো হোক, ওইটা ভালো না হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া অপরাধী হয়ে দাঁড়াবো, ওইটা ভালো? কোনটা ভালো? দুনিয়াতে চেহারা কালো করুক, ওইটা ভালো। দুনিয়াতে বান্দার সাথে সম্পর্ক ছিন্ন হোক, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থাকলে কিছু লাগে না। তাহলে ইবাদতটা পরিপূর্ণ সুন্দরভাবে করার মধ্যে যে স্বাদ, আমার মতন করে ওই ইবাদতে আমি কোনোদিনও স্বাদ পাবো না। আমার রব যেভাবে আমাকে ইবাদত করতে বলেছে, আমার হাঁটু ভেঙে যাবে, কিন্তু আমি ওভাবেই করব। এই হাঁটুর মধ্যে যদি ব্যথা থাকে, ব্যথা সুস্থ করবেন কে? না ডাক্তার? কথা বলে না? আল্লাহ সুস্থ করবেন। ডাক্তার তো একজন ওসিলা। তাই হিম্মত করেন ভাই, হিম্মত করেন যে ইনশাল্লাহ চেয়ার ছেড়ে দিব, আল্লাহর কসম আপনি সুস্থ হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি হিম্মত করেন, বাদ দেন ডাক্তারের কথা। তারপর যদি আপনার এত সমস্যা হয়, আপনি দিনদার কোনো ডাক্তার দেখান। ওই ডাক্তার যদি বলে, তারপর নির্ভরযোগ্য কোনো ফতোয়া বিভাগে আপনার সমস্যা বলেন, ফতোয়া বিভাগ যদি বলে হ্যাঁ আপনি চেয়ারে নামাজ পড়েন, এবার আপনি চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজে ফতোয়া দিয়া চেয়ারে বসে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। আমি আল্লাহর নামে 1000 বার কসম কাটবো, আমার কাফারা দেওয়া লাগবে না। তাই যারা চেয়ারে বসে নামাজ পড়ি, যারা চেয়ারে বসে নামাজ পড়ার নিয়ত করেছি, নিয়ত করেন যে না, মৃত্যুর আগ পর্যন্ত আমি চেয়ার ধরবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী বসে বসে নামাজ পড়েন, দাঁড়াইতে পারেন না। এই যে সামনে নামাজ পড়েন, যে দাঁড়াইতে পারেন না, তারপরে যখন দাঁড়াইতে পারেন দাঁড়ায় যান। এটার নামই মহাব্বত। যাকে মহাব্বত করেন তার কথা মানতে ভালো লাগে। কথা ঠিক কিনা? যার মহাব্বত নাই তার কথা মানতে ভালো লাগে না। আল্লাহর প্রতি যদি মহাব্বত থাকে, তাহলে চেয়ারে বসার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন।
তাহলে যৌবনকালে তুমি কিভাবে কাটিয়েছো যৌবনকালটাকে? ওয়ান জিসমিহি ফীমা আবলা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম ওই যৌবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? ওই যৌবনকালে তুমি কিভাবে আমার ইবাদত করেছো, নাকি ফাহিশা অশ্লীল কাজে তুমি কাটিয়ে দিয়েছো? আজকে আমার কাছে জবাব দাও। আল্লাহ রাসূল বলেন, এই 5টি প্রশ্নের জবাব বান্দা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে এক কদম সামনের দিকে আগাইতে পারবে না।